1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় দাঁড়িয়ে থাকা 500 বছরের পুরনো বাবরি মসজিদ মুহূর্তেই ভেঙে পড়ে লাখো উগ্র হিন্দুত্ববাদীর হামলায়। তারা দাবি করেছিল জায়গাটি নাকি দেবতা রামের জন্মস্থান, আর সেই জায়গা দখল করেই মসজিদ তৈরি হয়েছিল। এই দাবি প্রমাণ করার মতো পরিষ্কার কোনো তথ্য কখনোই পাওয়া যায়নি। তবু রাজনৈতিক উত্তেজনা, ধর্মীয় উস্কানি আর গুজব সব মিলিয়ে সেদিন পাহাড়সম ভিড় মসজিদটি গুঁড়িয়ে দেয়। এরপর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে দাঙ্গা, মারা যায় হাজারো মানুষ। বাবরি ইস্যু ভারতীয় রাজনীতিতে তখনই বড় বিভাজন তৈরি করে। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় অযোধ্যার সেই জায়গায় তৈরি হবে রাম মন্দির, আর মুসলিমদের জন্য দেওয়া হবে অন্য জায়গায় নতুন মসজিদ নির্মাণের সুযোগ। সেই রায় কার্যকর হলেও বিকল্প জমিতে মসজিদ নির্মাণের কাজ থেমেই ছিল, কোনো অগ্রগতি দেখা যায়নি। এখন ঠিক 33 বছর পর গত 6 ডিসেম্বর শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেজিনগরে বাবরি মসজিদ নামে নতুন একটি মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। সকাল থেকেই সেখানে মানুষের ঢল নামে। 25 বিঘা জমিতে শুধু মসজিদই নয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় আর কমিউনিটি সেন্টার তৈরির পরিকল্পনাও ঘোষণা করা হয়। আয়োজক হুমায়ুন কবির বলেছেন, এই পুরো প্রকল্পে সরকারি টাকা ব্যবহার হবে না, সাধারণ মানুষের অনুদানেই হবে সব নির্মাণ কাজ। অনেকেই সেদিন ইট, পাথর, কাঠ নিজ হাতে এনে জমা দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে ধর্মতলায় সম্প্রীতি মিছিল করেন। অভিযোগ করেন বিজেপি ধর্মীয় ইস্যু দিয়ে উত্তেজনা ছড়াতে চাইছে। তৃণমূলের শীর্ষ নেতারাও বলেছেন বাংলা সাম্প্রদায়িকতার জায়গা নয়। অযোধ্যায় মসজিদ ভাঙনের পর 33 বছর কেটে গেছে, কিন্তু বাবরি মসজিদ নামটি আজও মানুষের মনে একইভাবে নাড়া দেয়। পুরনো ক্ষত, রাজনৈতিক লড়াই আর নতুন নির্মাণ সব মিলিয়ে বাবরি বিতর্ক এখনও দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.